সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর 2025 সালের গণিত বইয়ের অনুশীলনী 1-এর অর্থাৎ প্যাটার্নের অধ্যায়ের 1 অনুশীলনীর যে এমসিকিউ আছে সেই এমসিকিউ এর সমাধানগুলো আমরা দেখব। প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর আছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা ম্যাজিক বর্গ হবে 15। এটা সঠিক কি না আমরা দেখি। আমরা এখানে দেখি যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15, তাহলে আমাদের 1 নম্বরটা ঠিক। 2 নম্বরে বলছে কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি হবে 5। এটা আমরা দেখি যে কেন্দ্রে ছোট বর্গ সংখ্যা হচ্ছে 5। এরপর 3 নম্বরে আছে ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এটা ঠিক আছে কিনা আমরা দেখি। 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যায় প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজানো থাকে। তাহলে আমাদের এখানে 1 থেকে 15 পর্যন্ত, তাহলে এটা ঠিক নয়। তাহলে শুধু উত্তর সঠিক হচ্ছে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? ক নম্বরে। এবার আমরা দেখব 2 নম্বরে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আমাদের এই 5 আর 25 যোগ করলে কত হয়? ক নম্বরে আছে 52 যোগ 25। ক নম্বর। তাহলে 52 আর 25 যোগ করলে কত হয়? 5 2 7 আর 7 77। এই 77 কি 9 দ্বারা বিভাজ্য? কখনোই না। তাহলে ক নম্বর হলো না। খ নম্বর। খ নম্বরে বলছে 527 যোগ হচ্ছে 725। তাহলে যোগ করলে কত হয়? 7 5 12, 2 হাতের হলো 1, 2 2 4 1 5, হাতে নেয় 7 5 12, 1252। এটা কি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা ভাগ করলে একবার যায় 9, এখানে থাকে 3 5, 3 নং 27, 3 নং 27, তারপরে 7 আছে, কত হলে 15 হবে, 8 হলে 82। তাহলে এভাবে 9 নং 81, 21 হলো। তাহলে খ নম্বরও সঠিক নয়। এবার গ নম্বরে দেখি। গ নম্বরে কত আছে? গ নম্বর আছে 412 যোগ 234। 412 যোগ 234। 234 412 লোকে যোগ করলে কত? 6 4 আর হচ্ছে 6, 609 দিয়ে যদি ভাগ দেই তাহলে 7 নং 63, 1 6 16, 16 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে গ হয় না। এবার দেখব ঘ নম্বরে। ঘ নম্বরে কত আছে? 75 বিয়োগ 57। তাহলে 75 আর 57 যদি বিয়োগ দেই তাহলে কত হয়? 7 আছে, কত হলে 15 হবে, 8 হলে হাতে হলে 1, 5 আর 6 আছে, কত হলে 7 হবে 1। এটা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। এবার আমরা 3 নম্বরে 9 9 9 9 কোন বীজগণিতীয় রাশির শততম পদ। এখন এখানে কতগুলো বীজগণিতীয় রাশি দিয়ে দিছে। এখন এখানে এমন একটা রাশি আছে যেখানে এই কয়ের মান 100 বসালে, অর্থাৎ শততম পদ বলছে, কয়ের মান 100 বসালে আমরা এই এত উত্তর পাবো। তাহলে আমরা এখানে লাস্টেরটা কয়ের মান 100 বসায় দেখি কত আসে। কয়ের মান 100 লাস্টেরটায় বসাইলে এই 100 স্কোয়ার বিয়োগ হচ্ছে 1। 100 স্কোয়ার মানে 100 দিয়ে 4টে শূন্য বিয়োগ হচ্ছে 1। এখান থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে 9 হাতের হচ্ছে 1, 9 9 9, 4টে 9। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর। এরপরে আছে 4 নম্বরে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ এখানে আমরা যদি
কয়ের মান 1 বসাই, 1 বসায় যদি এই 1 বিয়োগ দেই অথবা 1 যোগ করি, আমাদের কি আসবে? বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল আসবে। হ্যাঁ, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে এখানে কয়ের মান 1 বসাইলে, 2 বসাইলে, 3 বসাইলে, এগুলো যদি বসাই তাহলে বিজোড় সংখ্যা আসবে। যেমন এখানে কতগুলো সংখ্যা আছে, ক নম্বরে আছে হচ্ছে যে 1, শুধু ক, 1, 2, যা বসাই 2ও থাকবে, তাহলে ক নম্বর হবে না, বিজোড় সংখ্যা হতে হবে। এরপর আছে 2 নম্বর, 2 ক বিয়োগ হচ্ছে খ নম্বরে 2 ক বিয়োগ হচ্ছে 1, তাহলে কয়ের মান যদি 1 বসাই, 2 বিয়োগ 1 সমান সমান 1। আবার কয়ের মান যদি 2 বসাই, 2 ইন্টু 2 বিয়োগ 1 সমান সমান 4 বিয়োগ 1 সমান সমান 3। আমরা যদি 3 বসাই, 3 দুগুণে 6 বিয়োগ 1, 6 বিয়োগ 1 সমান সমান 5। এই যে সংখ্যাগুলো আসতেছে এগুলো কিন্তু বিজোড় সংখ্যা, তাইলে আমাদের এটাই হচ্ছে উত্তর। এবার 5 নম্বরে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? 35টি। এটা আমাদের বইয়ের মধ্যেই সরাসরি দেওয়া আছে। এই যে আমাদের সরাসরি লাইনটা দেওয়া আছে, 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। ঠিক আছে, এবার 6 নম্বরে একটা উদ্দীপক দিছে, উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তা উদ্দীপকের এই ছকটা দিছে, একটি ম্যাজিক বর্গ। এখন এখানে কত বসাইলে এই সংখ্যাটা পুরা মিলে যাবে, এরকম যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে। তা আমরা উপযুক্ত সংখ্যা যদি বের করতে যাই তাহলে এটি যোগফল বের করতে হবে। তাহলে 16, 11, 18 এটা যোগ করলে কত হবে? যে 8 আর 1 9, 9 আর 6 5, 15, 15 5 হাতের হলো 1, তাহলে 1 2 3 4 45, তাহলে আমাদের হলো 45। আবার এদিকে যোগ করি 14, 4 3 7, 7 আর 8 15, 5 হাতের হলো 1, 3 আর 1 4, তাহলে 45, এবং এদিকেও 45, তাহলে আমাদের এদিকের যোগফল 45 হতে হবে। তাই এদিকের যোগফলও 45 হতে হবে। আমরা এই দুইটা যোগ করে 45 থেকে এটা বিয়োগ দেব। যেমন আমাদের এখানে যোগ করলে 19 যোগ হচ্ছে 11 সমান সমান কত? 30, তাহলে 45 থেকে 30 বিয়োগ করলে 15 হয়। আমরা আরও এইভাবেও দেখতে পারি যে 17 যোগ হচ্ছে 13 সমান সমান 30। এখন 45 থেকে 30 যদি বিয়োগ দিই তাহলে আসে হচ্ছে 15, তাহলে আমাদের খালি ঘরে হবে কত? 15। তাহলে এই 6 নম্বরের উত্তর হচ্ছে 15। এরপর 7 নম্বর হচ্ছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? অর্থাৎ ম্যাজিক সংখ্যা এদিকে এদিকে যোগ করে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। অর্থাৎ আমরা দেখছি 45 হয় ম্যাজিক সংখ্যা, 45। 8 নম্বর, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে প্রথম 3টা বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি আমি লিখি যে 1 বিজোড় স্বাভাবিক সংখ্যা, 3 আর হচ্ছে 5, এই 3টা স্বাভাবিক সংখ্যার যোগফল যদি যোগ করি তাহলে কত হয়? 5 3 4 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা ঠিক আছে। আর বিজোড় সংখ্যা যোগফল একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর মৌলিক সংখ্যা 9 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে আমাদের 3 নম্বরটা হয় না, তাহলে 1 আর 2 রাইট, এইটা ঠিক। এখন তাহলে আমরা পেলাম 8-এর ক নম্বরে 1 আর 2 সঠিক। এরপর আমরা দেখব 9 নম্বর। 9 নম্বরে বলছে যে তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো।
পাশাপাশি দুইটি পদের পার্থক্য, অর্থাৎ আমরা 12 থেকে 7 যদি বিয়োগ দেই, 12 থেকে 7 বিয়োগ 12 বিয়োগ 7 সমান সমান 5। আবার 17 বিয়োগ 12 সমান সমান 5। আবার 22 বিয়োগ 17 সমান সমান 5। অর্থাৎ এই আমরা পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে 5। এরপরে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। পরবর্তী দুইটি সংখ্যা আমরা দেখি যে ক নম্বরের প্রত্যেকটা বাড়ছে কত করে, 5 করে। তাহলে লাস্টের যে সংখ্যাটা হবে, লাস্টের সংখ্যাটা যদি আমরা লিখতে যাই তাহলে 27 যোগ 5 সমান সমান 32। আবার দুইটি সংখ্যা তো, তারপর আর একটা লাস্টে যেটা হবে তার সাথে আবার 5 যোগ করতে হবে। তাহলে এই দুইটাই হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা। এবার খ নম্বরে আমরা দেখি বিয়োগ করে। খ নম্বরে 17 বিয়োগ 6, 17 বিয়োগ 6 কত হয়, 11। আবার 28 বিয়োগ 17, 28 বিয়োগ 17, তাহলে 7 থেকে 8 থেকে 7 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, 11। তাহলে এটার পার্থক্য হচ্ছে 11। এবং এটা পরবর্তী পদ বের করতে হবে, তাহলে 50-এর সাথে 11 যোগ করতে হবে। অর্থাৎ পরবর্তী পদ যদি আমি বের করি তাহলে 50 যোগ 11 সমান সমান 61। আবার 61-র সাথে যোগ করতে হবে 11 সমান সমান 72। এইটা হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা। এবার 10 নম্বর নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে মিল রয়েছে, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে, মিল আছে যে এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা। অর্থাৎ প্রথম দুইটার যোগফল পরেরটা, তারপরে দুইটার যোগফল তারপরেরটা, এইভাবে আর কি প্যাটার্নগুলো আসছে। এইগুলোকে বলা হয় ফিবোনাক্কি প্যাটার্ন। এখন এখানকার পরবর্তী সংখ্যা যদি নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটার যোগফল এখানে নিতে হবে। তাহলে 13 যোগ 8 সমান সমান কত, 21। এর পরবর্তী সংখ্যা আবার 21 যোগ 13, 21 যোগ 13 সমান সমান 3 আর 1 4, 3, 34। তাই এই দুইটা সংখ্যা হবে পরবর্তী সংখ্যা। একটা নির্ণয় করতে বলছে, এভাবে আমরা আরও নির্ণয় করতে পারি। তারপরে খ নম্বরে হচ্ছে এখানে এই দুইটা 1, এই দুইটা 1, অর্থাৎ এই দুইটার পার্থক্য 0, আর এই দুইটার পার্থক্য 1, আবার এই দুইটার পার্থক্য 1, আবার এই দুইটার পার্থক্য 2, এই দুইটার পার্থক্য 3। অর্থাৎ এই পার্থক্যগুলো হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। তাহলে এই দুইটার যোগফল হলো 1, এই দুইটার যোগফল 2, এই দুইটার যোগফল 3, এই দুইটার যোগফল 5। এইভাবে সংখ্যাগুলো আসছে, অর্থাৎ পার্থক্যগুলো ফিবোনাক্কি আকারে চলে আসছে। তাহলে পরে এর পরবর্তী সংখ্যা হবে কত, 11-র সাথে 3 আর 2 যোগ করলে 5, অর্থাৎ 11 যোগ 5 সমান সমান 16। ঠিক আছে। এর পরবর্তী সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে কত আসবে, যে 16 আর এরপরে যোগ করলে 5, 3, 8, 16 আর 8 সমান সমান 24। এর পরবর্তী সংখ্যা হবে 24। অর্থাৎ ফিবোনাক্কি আকারে পার্থক্যগুলো ফিবোনাক্কি আকারে বৃদ্ধি পাইছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।